আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টি উপকরণের রোল ভাপা পিঠার রেসিপি। যারা অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে চান তারা খুব সহজেই এই পিঠা তৈরি করতে পারেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার, আর তৈরি করা তো একেবারেই সহজ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। নারকেলের পুর তৈরি করার জন্য প্রথমেই চুলে একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি এরকম বাটি দিয়ে মেপে 1 বাটি পরিমাণ খেজুরের গুড়। একই বাটি দিয়ে মেপে দিচ্ছি 1 বাটি পরিমাণ কোরানো নারকেল, সামান্য পানি। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখুন গুড় আপনা আপনি গলতে শুরু করেছে। গুড় গলে অনেকটাই পানি বেরিয়েছে। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন দেখে মনে হবে পানি একেবারেই শুকিয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব। একেবারেই বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু এই পুর অনেকটাই শক্ত হয়ে যাবে। নারকেলের পুর একেবারেই রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আটার ডো তৈরি করার জন্য আবারও চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি একই বাটিতে মেপে 1.5 বাটি পরিমাণ পানি, স্বাদ মতো লবণ। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক এসে গেছে। এবার এর সাথে অ্যাড করছি একই বাটিতে মেপে 1 বাটি পরিমাণ শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়া অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দ্রুতই মেশাতে হবে, তা না হলে আটা দলা পেকে যেতে পারে। এই পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে করে দিয়েছি। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। হাতে টাচ করা যায় এমন গরম থাকা অবস্থাতেই সবগুলো খুব ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হাতে সামান্য ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন, এতে করে হাতের সাথে আর লেগে ধরবে না। সবগুলো ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি আর একটা ভাগ গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারে পাতলা বা একেবারে মোটা হবে না। রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না। এখন একটা ছুরির সাহায্যে রুটির সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি। চারিপাশ সমান করা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা পুর রুটির উপরে এক সমানভাবে দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণ একটু বেশি দিলে ভাপা পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। পুরোটাতেই এক সমানভাবে দিয়ে দিয়েছি। এখন এক পাশ থেকে মুড়িয়ে এইভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পুরোটাই মোড়ানো হয়ে গেছে। এখন আঙুলের সাহায্যে এই পাশটা এইভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি। সিল করা হয়ে গেছে। দেখুন কত সহজেই একটা রোল ভাপা পিঠা তৈরি হয়ে গেল। একইভাবে আমি 2টাই তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাপ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের উপর একটা স্টিমার বসিয়ে দিয়েছি। স্টিমারের উপরে একটা পাতলা কাপড় দিয়েছি। এবার কাপড়ের উপরে একটা একটা করে ভাপা পিঠা বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব প্রায় 20 থেকে 25 মিনিট। এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন পিঠা কিন্তু হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আর হাতের সাথে লেগে ধরবে না। নামিয়ে একেবারেই ঠান্ডা করে নিয়েছি। দেখুন হাতের সাথে কোনোভাবেই লেগে ধরছে না। এই পিঠাগুলো তৈরি করা একেবারেই সহজ। এত অল্প সময়ে এতগুলো পিঠা তৈরি করা যায়, একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এবার পিঠাগুলো কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। পিঠাগুলো অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কাটতে হবে। ঠান্ডা হওয়ার আগেই কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পিঠাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।